একজন গৃহিণী পারে অসুস্থ শরীরে ভোরে উঠে গুছিয়ে কাজ করে টাইম মেনটেন করে সব দিক খেয়াল রাখতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই আমি কেন লাউ শাক কাটছি বলো তো? আসলে আজকে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো জানো তো, ডাক্তার বসবে হচ্ছে 7টা থেকে। তো বাবা বললো কি যে আমরা 6টার দিকে যাব, তো আগে থেকে নামটা লিখালে ভালো হবে। যদি 7টা দিকে যায় তখন তো অনেকটাই দেরি হয়ে যাবে, অনেক পেশেন্ট চলেও আসবে। এদিকে আবার অফিস আছে, বাবার স্কুল আছে, রান্নাবাড়ি আছে। তো ভাবলাম 6টার দিকে যাব, 7টায় বসবে, 1 ঘন্টা আগে গিয়ে নয় নামটা লিখাবো, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি পেয়ে যাব ডাক্তারকে। সেই কারণে 5টার দিকে আজকে, 5টার আগে বলতে পারো ঘুম থেকে উঠেছি। আসলে কোথাও যাওয়ার হলে না, তখন দেখবা যে ঘুম ধরে না চোখে, হঠাৎ করে দেখবা যে ঘুম টাইমের আগেই কিন্তু ঘুমটা ভেঙে যায়। আসলে মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা থেকেই যায়। তো এদিকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেই 5টার আগে উঠেছি, উঠে ঘর বাড়িগুলো উঠান সব কিছুই কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। বাসি যা কাজকর্ম সকালবেলা করি সবই কিন্তু করে নিয়েছি। নিয়ে তারপরে চুড়িদারটা পরেছি, এখনও 6টাই বাজেনি। তারপরে ভাবলাম কি, যেহেতু এসে আমাকে রান্না করতে হবে আর লাউ শাকটা করবো, তাহলে কেটে নিয়ে তারপরে যাবো ডাক্তার দেখাতে। তো সেই জন্য আগে লাউ শাকটা কেটে তারপর আবার চুলগুলো বেঁধে রেডি হয়ে তারপরে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখিয়ে কিন্তু বাড়িও চলে এসেছি। বাড়ি এসে এদিকে এখন রান্না করতে হবে, যেহেতু স্কুল আছে, বাবার অফিস আজকে, আর তার মধ্যে আবার শনিবার। তো সেই জন্য না, তাড়াতাড়ির জন্য না তোমাদের ওই সকালবেলা বাসি কাজকর্ম আজকে আর শেয়ার করলাম না, প্রতিদিন তো করি। তো আজকে ভাবলাম থাক, আর আজকে তো শনিবার তো আমরা নিরামিষ খাই। তো আজকে রান্না করব, ডাল করব, এই যে লাউ শাকটা দেখতে পাচ্ছ, লাউ শাকটা করব আর করব হচ্ছে ওই যে বেগুন দিয়ে হচ্ছে করব একটু সর্ষে বাটা দিয়ে। তো আজকের এটাই হচ্ছে রান্না করব। তো যাই হোক, ওইদিকে রান্নাটা কিছুটা বসিয়ে দিয়ে আর এদিকে তো ডাক্তার দেখানো হয়ে গেছে বললাম। আবার আসার সময় জানো তো পরোটা খেয়েও এসেছি। পরোটা খেতে তো ভীষণ ভালো লাগে। বাড়িতে যতই করি না কেন, আসলে দোকান থেকে খাওয়ার কিন্তু মজাই আলাদা। সকাল ছিল তো আমরা 3জনে মিলে পরোটা খেয়ে কিন্তু বাড়িতে এসেছি। তো এসে এই যে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে স্কুলে দেরি হয়ে যাবে, নইলে তাড়াতাড়ি ডাক্তার দেখানো না তাড়াতাড়ি হয়ে গেছিলো। এদিকে 7টার দিকে ডাক্তার আসার কথা, তো কি করেছে বলো তো? ডাক্তার 6টার মধ্যেই চলে আসে। ডাক্তার হচ্ছে কলকাতা থেকে আসে আর ট্রেনে করে আসে, আর ট্রেনটাও তাড়াতাড়ি, হয়তো আজকে এবার লেট ছিল না, তো সেই কারণে না 6টার মধ্যেই ডাক্তার চলে এসে। তো গিয়ে দেখি 6টার দিকে বেরিয়েছি, ধরো 10 মিনিট লাগবো, গাজলে তো খুব একটা দূর না, গাজলেই ডাক্তার বসে, কলকাতা থেকে আসে। তো হচ্ছে মোটামুটি 10 মিনিট লাগে যেতে, 10 মিনিটও লাগে না বলতে পারো। তো গিয়েই দেখি যে ডাক্তার চলে এসে, আবার কয়েকটা 4-5টা পেশেন্টও ছিল। তো তাড়াতাড়ি হয়ে গেল, তো সেই জন্য ভালোও লাগলো, তার জন্য তাড়াতাড়িও চলে এসে কাজকর্ম শুরু করেছি। আর ওই যে সোফার কভারটা তো কালকে কেচে দিয়েছিলাম, কালকে আর হচ্ছে লাগানো হয়নি, তো ভাবলাম আজকেই লাগিয়ে নিই। আর এদিকে তো মুগ ডাল করেছিলাম, তো মুগ ডালটা না বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ, ভাবলাম যে সেদ্ধ হতে তো অনেকটা সময় লাগবে। তো সেই কারণে ওইদিকে ওই ফাঁকে আবার কাজটাও করে নিলাম, যাতে তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়। এইদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে প্রায়। আর এইদিকে হচ্ছে এই যে লাউ শাকটা করবো হচ্ছে এই যে সর্ষে বাটা দিয়ে। তো সেই জন্য এই যে অনেকক্ষণ জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে তারপরে এই যে সর্ষে বাটা দিলাম, একটু হালকা চিনি দিয়েছি। আসলে সর্ষের জিনিস না, একটু হালকা চিনি দিলে খেতে কিন্তু বেশ লাগে। তো ওইদিকে ডাঁটা চচ্চড়িটা হয়ে গেল, নামিয়ে নিয়ে তারপর এখন বেগুন করবো, এটাও করবো সর্ষে বাটা দিয়ে। তো এই যে কালো লম্বা বেগুনগুলো এনেছে, মাঝখান থেকে কেটে নিয়েছি। নেওয়ার পর তারপরে যে একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তুলে নিয়ে তারপরে হচ্ছে লাল করে যেরকম বেগুন ভাজি, বেগুন ভাজা যেভাবে খাই সেরকম করে কিন্তু লাল করে ভেজে নেব। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এর মধ্যে একটু হালকা চিনি দেবো, খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, বাবারও খুব পছন্দ এভাবে সর্ষে দিয়ে বেগুন করলে। তো এই যে বেগুনটা ভেজে তুলে নিলাম, নিয়ে তারপর ওই তেলের মধ্যে একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে তারপর একটু দেবো হচ্ছে সর্ষে বাটাটা। আসলে কি বলতো, এটা সাদা সর্ষে, সাদা বলতে যেটা হলুদ সর্ষে হয় ওইটাই খাই, তো কালো সর্ষে খাই না। তো সেই জন্য এই সর্ষেটা যদি একটু ভালো করে তেলের মধ্যে একটু ভাজা না করে নিলে না, খেতে খুব একটা ভালো লাগে না। আর কালো সর্ষে তো তেলে ভাজতে গেলে আবার তিতা হয়ে যায় বেশি, তো সেই কারণে না এটা একটু তেলে ভেজে নিলে ভালো হয়। তো যাই হোক, এদিকে ভালো করে দেখো একটু হালকা জল দিয়ে দিয়েছিলাম। তো এদিকে আমার হয়ে গেছে সর্ষে বেগুনটা, নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে এখন রান্নাঘরটা পরিষ্কার করছি। আজকে সব কিছু করে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করবো। আগে সকালবেলা আজকে রান্নাটাই করে নিলাম, আসলে এসেই না দেরি করে নিই, সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি, নইলে আবার দেরি হয়ে যেত। তো এদিকে এখন এই যে রান্না করার পর যে কটা বাসন জমলো সে কটা বাসন ধুয়ে নিচ্ছি। তারপরে বাবা আবার ওইদিকে স্নান করছে, ওরা খেতে দেবো, নইলে তাড়াতাড়ি করে করছি, নইলে আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য বাসন মেজে নিয়েছি, ধুয়ে রেখে ওদেরকে খেতে দেবো। আর আমি এখন খাবো না, এই যে পরোটা খেয়ে এসে না সকালবেলা একদমই খিদে পাইনি। তার মধ্যে হচ্ছে ওদের একটু না খেয়ে গেলে হবে না, কারণ হচ্ছে সে সারাটা দিন থাকবে। তো তার জন্য বাবানও খুব একটা ভাত খেতে পারিনি, একটু করে ভাত খেয়েছে। আর আমি তো খেতেই পাইনি, আমি সেই দুপুরবেলা খেয়েছি। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে ভাবলাম ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই।
তো সুলতানা দিদিভাই বলেছে আপু এমন করে এখনকার জ্বর খুব খারাপ, নিজের খেয়াল রাখবে আর ডাক্তার দেখিয়ে ওষুধ খাবে। হ্যাঁ গো দিদিভাই, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলাম আজকে। তারপরে এখন দেখো এই যে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করছি করে, আর আজকের পুজোটা কিন্তু বাবানের পাপাই দিয়েছে। তো হচ্ছে এদিকে হচ্ছে বাবানের পাপা খাচ্ছে, আমি ভাবলাম ততক্ষণে ভিডিওটা করে তোমাদের দেখাই দিই। আসলে সকালবেলা ওই তাড়াতাড়ি স্নান করলো, আর আমি তো রান্না করছিলাম, আর আমি সকালবেলা স্নান করার সময় পাইনি এখনও, তো সেই কারণে বাবানের পাপাই আজকের পুজোটা কিন্তু দিয়েছে। গুড্ডি অ্যান্ড বাবলির ছোট্ট মুহূর্ত থেকে বলেছে আমি আমার মেয়ে আর বরের 3 জনেরই জ্বর, তোমার অনেক ভিডিও দেখতে পাইনি, সরি গো। টেবিলটা ভালো লাগছে, ওখানেই রেখো, তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ দিদি ভাই। আর সরি বলো না একদমই, আসলে কি বলতো সবারই শরীরটা এখন খারাপ করছে, তো শরীর খারাপ হলে অবশ্যই ভালো লাগে না কোনো কিছুই। তো যাই হোক দিদি ভাই এখন সুস্থ হয়ে গেছে, এখন ভিডিওগুলো দেখো তাহলেই কিন্তু হবে। তো যাই হোক এদিকে দেখো কিছুটা জামা কাপড় হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে কালকের ছিল, তো কালকে আর গোছানো হয়নি, ভাবলাম এখনই গুছিয়ে নিই। তো মুনমুন মিত্র দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা তুমি অসুস্থ শরীর নিয়ে অনেক কাজকর্ম করছো, খুব ভালো লাগছে, তুমি তাড়াতাড়ি মেডিসিন নাও, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো যাই হোক এই জামা কাপড়গুলো কালকেই কাচা হয়েছিল, কালকে তো আর গুছাইনি, তো ভাবলাম আজকেই গুছিয়ে নিই। আর আজকে সেরকমভাবে না কোনো রকম কাজ করতে পারিনি, খুবই কম কাজ করেছি, আসলে শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সেই কারণে না খুব একটা কাজকর্ম করে উঠতে পারিনি। তো যতটুকু করেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে কটা জামা কাপড় ছিল এই কটা গুছিয়ে নিয়ে তারপর সবটাই হচ্ছে শোকেসের মধ্যে রাখবো, রেখে দিয়ে তারপরে না ঘরের যে দরজাগুলো আছে না ওগুলো একটু মুছতে হবে। আসলে বেডরুম দুটোর দরজাটা বেশি মোছা হয়, কিন্তু ওইদিকে রান্নাঘরের তারপরে গ্যারেজ রুমে না ওইগুলো দরজা খুব একটা মোছা হয় না, অনেকদিন পরপরই মোছা হয়, তো দেখছি না খুব ভালোই নোংরা হয়েছে, তো সেই জন্য ভাবলাম কি আজকে সবগুলো দরজা একবারে মুছে নেব। এইদিকে কিন্তু বাবানের পাপা বাবানকে তো স্কুলে বেরিয়ে গেছে অনেকক্ষণ আগেই, আসলে আজকে শনিবার তো, আর হচ্ছে বাবানের আজকে পিটি আছে, তো সেই জন্য সাদা ড্রেস পরে গেছে, আর তার মধ্যে আজকে স্কুল থেকে বাবানের পাপাই নিয়ে আসবে। আসলে শনিবার করে বাবানের পাপার স্কুল হচ্ছে 2টোর মধ্যে ছুটি হয়ে যায়, তো সেই জন্য বাবানের পাপা এসে গাজলে কিছুক্ষণ থাকে, তারপরে হচ্ছে বাবানের যখন ছুটি হয় তখন নিয়ে চলে আসে, আর শনিবার করে আমাকে যেতে হয় না। তো যাই হোক বিছানাগুলো কিছুই গোছানো হয়নি, তো ভাবলাম কি এখন সব কিছু গুছিয়ে নিই। আসলে সকালবেলা উঠে বেরিয়ে গেছি, তো তাড়াহুড়ো করে শুধু বাসি ঘরগুলো ঝাড় দিয়েছি আর উঠানটা ঝাড় দিয়ে বেরিয়ে গেছিলাম ওইদিকে। আর তারপরে ওই যে সকালবেলা একটু শাকসবজিগুলো কেটেও রেখে গেছিলাম, কারণ সময় আবার দেখছি যে অনেকক্ষণ আছে, এই ভাবলাম যে দেরি হয়ে যাবে, আবার পরে দেখি অনেকটা সময় আছে, সেই কারণে হচ্ছে সকালবেলায় তো মোটামুটি কিছুটা করেছি। তো যাই হোক বিছানাটা কোনো রকমে গুছিয়ে রেখেই চলে গেছিলাম, খুব একটা ভালো করে গুছাতে পারিনি, আর বাবানকেও টেনে তুলতে হয়েছে, অত সকালবেলা বাবান আবার ঘুম থেকে উঠতে চায় না। আসলে ওর একটু 6টা 6:30 বাজলে ভালো হয়, বাবানের 7টা বাজলে আর একটু ভালো হয়, কিন্তু একটু তার 6টার মধ্যে উঠিয়ে দিই, কারণ হচ্ছে যে পড়াশুনো দেরি হয়ে যায়, উঠে ব্রাশ করে একটু খায়, নইলে সকালবেলা পড়তে বসতে দেরি হয়ে যায়, সে কারণে। তো আজকে তো আবার 5টার দিকে উঠেছে, তার জন্য আর কি টেনে টেনে মানে তুলতে হয়েছে বাবানকে। আর প্রতিদিন তো এই সময় কাজ করা হয় না, কারণ সব কাজ তো আমি সকালবেলা করে নিই, আজকে হঠাৎ এই দুপুর টাইমে কাজ করে না একটু আলাদাই লাগছে সব কিছু। আসলে এত মানে এই দুপুর টাইমটা তো কাজ করি না, তার মধ্যে না আমাদের এখানে কদিন বৃষ্টি হয়েছিল, আর আজকে থেকে একদম বৃষ্টি চলে গেছে, প্রচণ্ড রোদ দিয়েছে সকালবেলা, প্রচণ্ড গরম দিয়ে কাজকর্ম করছি না, আমি বুঝতে পারছি যে কতটা গরম লাগছে, প্রচণ্ড গরম। আসলে এই কদিন বৃষ্টি ছিল না, বেশ ওয়েদারটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, কাজকর্ম করে না বেশ আলাদা ভালো লেগেছে। কিন্তু আজকে এই যে বৃষ্টিটা কেটে গেল না, আজকে থেকে দিয়েছে মানে প্রচণ্ড রোদ দিয়েছে, আর গরম তো দিয়েছেই, তো সেই কারণে না প্রচণ্ড গরমও লাগছে। আর এটা হচ্ছে রান্নাঘরের দরজাটা না এটা খুব তেলতেলে হয়ে গেছে জানো তো, আর একদম এই ধুলোগুলো পড়ে না কালো কালো হয়ে গেছিলো, তো অনেকটা সময় লেগেছে এটা ভালো করে পরিষ্কার করতে। আর রান্নাঘরের দরজাটা আর এই গ্যারেজ রুমের দরজাটা খুব একটা পরিষ্কার করা হয় না বললেই চলো, অনেক দিন পরপরই করি, তো আজকে তো সবগুলো একসাথেই করছি। আর এই দরজা দুটো একটু বেশি নোংরা হয়েছিল, তো সেই জন্য ভালো করে একদম ঘষে ঘষে এই দুটো দরজা পরিষ্কার করতে বেশি সময় লেগেছে। তো যাই হোক এদিকে দরজা পরিষ্কার করে ঘরগুলো একটু মুছে নেবো, কারণ সকালবেলা তো বাসি ঘর ঝাড় দিয়েছি, আর এই টাইমটা একবার ঘরগুলো ঝাড় দিই। তো যাই হোক এই যে দেখো এখানে কাঁঠালের পিচগুলো রোদে দিয়েছি, তো ভালোই বললাম না খুব রোদ উঠেছে, দেখতেই পাচ্ছ বাইরে কত রোদ উঠেছে। তো পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে শরীর ভালো না থাকলেও একার সংসারে সমস্ত কাজ করলে তো তোমরা সুস্থ হয়ে ওঠো, তাড়াতাড়ি প্রার্থনা করি। থ্যাংক ইউ দিদিভাই। বাসন্তী আর রাহুল দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা তোমার কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে, পরের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম বাসন্তী রাহুল তমলুক থেকে বলছি। হ্যাঁ গো দিদিভাই আমি কিন্তু তোমার নামটা নিয়েছি।
আর কমেন্ট করার জন্য অনেক থ্যাংক ইউ তোমাকে। লক্ষ্মীকুণ্ডু দিদিভাই বলেছে বাবানের জুতোর ওপরে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দেবে, তাহলে পরিষ্কার লাগবে দেখতে। হ্যাঁ গো দিদিভাই, সেটাই করবো। আসলে কি বলো তো, এই কাপড়ের জুতো তো, আর সাদা রঙের জুতো বুঝতেই পারছো কতটা নোংরা হতে পারে। তো মাঝে মধ্যে আমি পরিষ্কার করে দিই এরকম ভেজা কাপড় দিয়ে, কিন্তু খুব একটা হয় না জানো তো। এই সাদা রঙের জুতার কাপড়ের জুতা তো বুঝতেই পারছো, একবার নোংরা লাগলে উঠতে চায় না সহজে, যতক্ষণ না পরিষ্কার করি। তো যাই হোক, আজকে থেকে রোদ উঠেছে আর চিন্তা নেই। আজকে দিনটা শনিবার, তো আজকে যেহেতু জুতো পরে স্কুলে গেল, কালকে রবিবার আছে, কালকে মানে ধুয়ে দিতে পারবো। আর এই বৃষ্টি বৃষ্টি করে এতদিন তো ধোয়া হয়নি, প্রচণ্ড নোংরা হয়েছিল বলতে পারো। তো যাই হোক, প্রত্যেকটা ঘরই মুছে নিয়েছি। আর এই যে ছোটো ঘরটা এখন মুছে নিয়েছি। আর এই ছোটো ঘরে তো হচ্ছে এই কাচটা রাখা হয়েছে টি টেবিল নেওয়ার জন্য। আর টি টেবিলে কিন্তু বাবানের বাবার দোকানে গিয়ে বানাতে দিয়ে এসছে টি টেবিলের যেই ফ্রেমটা তোমাদের তো বলেছিলাম বানাতে দিবে। তো বানাতে দিয়ে এসে দোকানদার বললো 4-5 দিন সময় লাগবে, 4-5 দিনের মধ্যে দিয়ে যাবে, হয়ে যাবে। তো 4-5 দিন পর তোমাদের সাথে আমি শেয়ার করবো টি টেবিলটা ঠিক কেমন ডিজাইনের বানানো হলো বা কেমন হয়েছে, সব কিছু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তো যাই হোক, এদিকে ঘরগুলো মোছা হলো। আর বাইরে দেখতে পাচ্ছ কী পরিমাণে রোদ উঠেছে এই দুপুরবেলা। এখন আমি ঘর মুছছি, ভাবো তাহলে। তো যাই হোক, ঘর মোছা হয়ে গেলে স্নান করে নেবো, তাহলে একদম সংসারের কাজ মোটামুটি কমপ্লিট। বাবানকেও আনতেও যেতে হবে না আজকে। তো আজকের ব্লগটা একদমই ছোট করেছি, কারণ একদমই কাজ করতে পারিনি। তো যাই হোক, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগ।